আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেশ কয়েকদিন ধরেই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না, তো ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। গতকালকেও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম, সেটাও আগের করা ছিল ভিডিওটা, আর এটাও আগের ভিডিও। যাই হোক, নতুন বছরে তো সবাই অনেক ভালো মন্দ খাইলেন বা অনেক ভালোভাবে দিন কাটাইছেন, এগুলো শেয়ারও করছেন। তো অনেকেরটাই দেখছি, আবার কিছু কিছু ভাই আপুদেরটা দেখতে পারি নাই। যাই হোক, আমরাও কিছু সামান্য আয়োজন করছিলাম, এটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, আর আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো দেখেন, আমি আর ভাবি মিলে চলে আসলাম বাজারে বাজার করতে। আর এখান থেকে এই যে মুরগির দোকানে আসছি, এখান থেকে একটা মুরগি নিয়ে নিব। একটা না, সরি, কয়েকটা মুরগি নেওয়া লাগবে। সবাই মিলে আর কি বছরের প্রথম দিন উপলক্ষে পিকনিক খাবো, তাই তো চলে আসছি মুরগি নিতে। আর মুরগির দাম কিন্তু অনেক বেড়ে গেছে, যেহেতু বছরের প্রথম দিন ছিল, সেদিন তো সবাই অনেক ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে, আর পিকনিকটা বেশি হয়, এর জন্য মুরগির দামটাও দোকানদার ভাইয়ারা বাড়িয়ে দেয়। যাই হোক, এই তো টুকিটাকি বাজার সেরে চলে যাইতেছি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে প্রায় বাজার করতে করতে, আর এসে কাজে লেগে পড়ছি। এই তো মুরগি বানিয়ে নিতেছি, সবাই মিলে কাজ করতেছি, সব মিলিয়ে অনেক ভালো লাগতেছিল। আমি পরে ভয়েস দিতেছি, তারপরেও মনে হইতেছে যে আজকেই সেই দিন, আজকে এত মজা করছিলাম। যাই হোক, অনেক মজা করছিলাম। যদি অরিজিনাল ভয়েস দিতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে সত্যি আমরা অনেক মজা করছি। আর এই তো সিঁড়ির সামনে বসে বসে সবাই মিলে কাজ করতেছি। এখন পর্যন্ত যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে একা একা কোনো কিছুই সম্ভব না। আমি একা যতই চেষ্টা করি, আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। তাই আপনাদেরকেও আমাকে সাহায্য করতে হবে, আর অনেক ভালোবাসাও দিতে হবে। আর এই তো দেখেন, আমি বড় একটা হাঁড়ি নিয়ে চলে গেলাম ছাদের উপরে। আর এই তো আগে থেকেই চুলার ব্যবস্থা করা হয়েছিল। আর আজকে কিন্তু ভাবি রান্না করবে, আমাদের প্রাণের ভাবির হাতে রান্না অনেক মজা হয়। আর আমাদের যখনই পিকনিক খাই না কেন, সব কিছুই ভাবি রান্না করে, আমরা আর কি সহযোগিতা করি ভাবিকে। আর এই তো শীত, হালকা হালকা শীত পড়ছে, আর ছাদের মধ্যে আগুন ধরিয়ে এইভাবে রান্না করা কিন্তু খুবই আনন্দের একটা ব্যাপার। আর এখানে আমরা সব ভাবিরা মিলে অনেক ধরনের গল্প করতেছিলাম, সবার ছোটবেলার গল্প বা কারোর বিয়ের গল্প, সব গল্প খুলে নিয়েছিলাম সবাই মিলে। এই তো আপনাদের সাথেও গল্প করতে করতে কিন্তু দেখেন ভাবির মাংস কষানোটা হয়ে গেছে প্রায়। এই বছর শীত পড়তেছেই না, ভাবছিলাম যে জানুয়ারি মাসে মনে হয় অনেক শীত পড়বে, যদিও বছরের প্রথম 2-3 দিন ভালোই শীত পড়ছিল, কিন্তু এখন আর সেরকম শীত পড়ে না। দেখেন রান্নাটা কিন্তু নতুন স্টাইলের মনে হইতেছে, তাই না? যে হাঁড়ির ভিতরেও রান্না হইতেছে, আবার উপরেও রান্না হইতেছে। আসলে নতুন কিছুই না, আমরা অলস হয়ে গেছিলাম, তো এর জন্য মাংস কষানো মাংসগুলো উঠিয়ে রাখার জন্য আলাদা কোনো বলটল নিয়েছিলাম না, বাটি নিইনি, এর জন্য এই ঢাকনার উপরে রাখছিলাম। আর যেহেতু চাল কষানোর সময় ঢাকনা দিয়ে ঢাকতে হবে, এর জন্য মাংস সহই ঢেকে দিছি। যাই হোক, আমার কাছে কিন্তু জিনিসটা ভালোই লাগছে। আর এই তো দেখেন, এখন আমরা দিয়ে দেব বিরিয়ানির সেন্ট। আর এখানে আগে থেকে ভাবি সস দিয়ে রাখছিল, ওইটুকু আর ক্যামেরা বন্দি করতে পারিনি। একবার নিচতলায় আসি, একবার ছাদে যাই, একবার নিচতলায়, এরকম করতেছিলাম। আর এই তো দেখেন, ছোট্ট একটা কৌটার মধ্যে ছিল বিরিয়ানির সেন্ট, একটু দিলেই হয়ে যায় নাকি। আগে খাইনি কখনো বিরিয়ানির সেন্ট, বাবুর্চিদেরটা খাইছি, কিন্তু নিজেরা কখনো রান্না করে খাইনি। যাই হোক, আজকে নতুন ট্রাই করতেছি। খাওয়ার পরে ভয়েস দিতেছি, তো এর জন্য বলতেছি যে অমায়িক মজা হয়েছিল। সবাই মিলে অনেক মজা করে খাইতে চাইছিলাম, বাট এত মজা হয়েছিল যে শেষে আর আমরা কি কোনো রকম এড়ে দেয় এরকম করে খাইছি। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইছি, অনেক ভালো লাগছে, দিনটা অনেক ভালোই কাটছে। আর এই দেখেন, এই তো বাবুর্চিদের মতো ভাবিও কিন্তু কয়লা দিয়ে রাখতেছে। আর আমরা কিন্তু খাওয়ার পরে সবাই বলছি যে ভাবি চলেন আপনারে একটা হোটেল বা রেস্টুরেন্ট দিয়ে দেই, ভালোই চলবে, ভাবির হাতের রান্না অনেক মজা হয়।
আর এই তো রান্না করা শেষ হয়ে গেছে, খাইতে খাইতে অনেক রাত হয়ে গেছিল। এই তো বাসার বড় সদস্যদের আগে দিয়ে দিছি, মানে এই যে দেখেই তো বুঝতে পারতেছেন যে বড় সদস্য কারা। আমাদের খাওয়াটা আর দেখানো হয় নাই। ভালো থাকবেন।